হ্যালো বন্ধুরা, আজ আমরা একটা নতুন রিয়েকশন শিখবো, যেটা হচ্ছে পামেরার রিঅ্যারেঞ্জমেন্ট। এই রিয়েকশনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রিয়েকশন। এটা নেট গেটের প্রশ্ন, এইখান থেকে প্রশ্ন আসে। তো পামেরার রিঅ্যারেঞ্জমেন্ট কি? এই রিয়েকশনে বলছে যে অ্যালকিল সালফক্সাইড, এই অ্যালকিল সালফক্সাইডের সাথে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এই অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের যদি বিক্রিয়া হয় তাহলে কি দেয় না আলফা অ্যাসাইলক্সি থায়োইথার, আলফা অ্যাসাইলক্সি থায়োইথার। এই যে রিয়েকশনটা হচ্ছে, তাহলে আরেকবার বলছি, থায়োইথার এর সাথে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এর বিক্রিয়া পাচ্ছে কি আলফা অ্যাসাইলক্সি থায়োইথার, এই রকমের একটা কম্পাউন্ড তৈরি হয়। তাহলে এই বিক্রিয়ার ইম্পর্টেন্সটা কি না, এখানে দেখো, এটা যদি কোনো পরীক্ষায় প্রশ্ন আসে যে সেলফ অক্সিডেশন রিডাকশন রিয়েকশন, তাহলে এটা হবে পামেরা রিয়েজমেন্ট। এখানে কি হচ্ছে যে সালফার, এই সালফারটা কি হচ্ছে রিডিউস হচ্ছে, আর এই যে অ্যাডজাসেন্ট কার্বন, এই কার্বনটা দেখো অক্সিডাইজ হচ্ছে। অর্থাৎ এই সালফারের সাথে দেখো কি হচ্ছে অক্সিজেন ছিল, সেটা আর প্রোডাক্ট আর থাকছে না, অর্থাৎ সালফারটা কি হচ্ছে রিডিউস হচ্ছে। আর এই যে অ্যাডজাসেন্ট যে কার্বনটা তার সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে, মানে এই অ্যাডজাসেন্ট কার্বনটা হচ্ছে অক্সিডাইজ হচ্ছে। তাহলে সেলফ অক্সিডেশন রিডাকশন যদি রিয়েকশন কোনো জানতে চাই, তাহলে এটা হচ্ছে কি পামেরা রিয়েজমেন্ট। এরপর আমরা কি করব, এই বিক্রিয়ার মেকানিজম করব। দেখো মেকানিজমটা কি হবে, এটা হচ্ছে কি আমাদের যেটা হচ্ছে যে রিয়েক্ট্যান্টটা, সেটা হচ্ছে যে আমাদের থায়োইথার, এই থায়োইথারের সাথে কার বিক্রিয়া হবে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। অ্যাসিটিক অ্যানহাইড্রাইডকে আমরা কেমনভাবে লিখতে পারি, CH3 C ডবল বন্ড ও অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, তাহলে ও সি ডবল বন্ড ও CH3। এই অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এ কী করবে, এখানে যে অক্সিজেন এই নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে এবং এই কার্বনে অ্যাটাক করবে। এই কার্বনে অ্যাটাক করলে কি হবে, এখানে হচ্ছে যে এই OSC মাইনাস এই গ্রুপটা কী হবে, এই গ্রুপটা বেরিয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি, প্রথম ধাপে R1SO2, এই অক্সিজেনটাকে ডবল বন্ড অক্সিজেন প্লাস চার্জ হবে, এই কার্বনের সাথে C ডবল বন্ড ও CH3, এটা পাবো। পরের ধাপে কি হবে, অক্সিজেন এটা নিউট্রালাইজ হবে, কি হবে, তারপর আমাদের কি দেবে R1SO3 ডবল বন্ড ও CH3 R2। পরের ধাপে কি হবে, এই যে CH3 যেটা বেরিয়ে গেল, CH3 ডবল বন্ড ও মাইনাস কি করবে, এখান থেকে যে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনটাকে টেক আপ করবে। তাহলে এখানে কি দেবে, হাইড্রোজেনকে টেক আপ করলে কি দিচ্ছে R1SO3 ডবল বন্ড ও CH3, এটা প্লাস চার্জ হয়ে থাকবে, R2 এটা মাইনাস চার্জ। এরপরে কি হবে, এটা ব্যাক করবে, এদিক থেকে OSC মাইনাস বেরিয়ে যাবে। তখন আমরা কি পাবো, তখন আমরা পাবো হচ্ছে R1S R2, এটা প্লাস চার্জ হয়ে থাকবে, এটা ডবল বন্ড হলো, এই ধরনের একটা ইন্টারমিডিয়েট পাচ্ছি। এর পরের ধাপে আবার কী করে, যে OSC মাইনাস যেটা বেরিয়ে যাচ্ছে, OSC মাইনাস বা CH3 ডবল বন্ড, এটা কী করবে, এর সাথে যুক্ত হবে, এই সালফারটাকে নিউট্রালাইজ করবে। তাহলে আমরা কি পাচ্ছি, প্রোডাক্ট হিসেবে দেখো আমরা এই প্রোডাক্টটা পাচ্ছি। তাহলে মেকানিজমটা কিছু নেই। তাহলে এখানে কি হচ্ছে, বিক্রিয়াটা যেমনভাবে হয়, প্রথমে অক্সিজেনের লোন পেয়ার দ্বারা এখানে হচ্ছে যে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড কার্বনটাকে অ্যাটাক করবে, অ্যাটাক করার পর এইভাবে বিক্রিয়াটা এগিয়ে যাবে। তারপরে একটা ইন্টারমিডিয়েট পাবো, ইন্টারমিডিয়েট পাওয়ার পর যে OSC মাইনাস এই কার্বনে অ্যাটাক করবে এবং সালফারটাকে নিউট্রালাইজ করবে, এবং আমরা এই আলফা অ্যাসাইলক্সি থায়োইথার এটাকে প্রোডাক্ট হিসাবে পাবো।